যোগ্যতা থাকতেও কেন দেব কিংবা জিতের মতো সুপারস্টার হতে পারলেন না অঙ্কুশ হাজরা? সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারলেন না তিনি? এর পেছনে রয়েছে কি টলিউডের কোনো ষড়যন্ত্র, নাকি অন্য কোনো কারণ? টলিউড ইন্ডাস্ট্রিতে দেব এবং জিতের পর যদি আর কোনো অভিনেতা সুপারস্টার হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে তিনি হলেন অঙ্কুশ হাজরা। তার অ্যাকশন দুর্দান্ত, তিনি ভালো নাচতেও জানেন, তার ডায়লগ এবং তার উচ্চারণও বেশ ভালো। অভিনয়টাও মন্দ করেন না অঙ্কুশ। বলতে গেলে কমার্শিয়াল সিনেমার হিরোর মধ্যে যা যা ম্যাটেরিয়াল কিংবা কোয়ালিটি দরকার, অঙ্কুশের মধ্যে কিন্তু রয়েছে। তা সত্ত্বেও তিনি কেবল টলিউডে প্রথম সারির অভিনেতা হয়ে থেকে গেলেন, সুপারস্টার হতে পারলেন না। কি কারণ রয়েছে তা বিশ্লেষণ করে অঙ্কুশের ফ্যানরাই একাধিক কারণকে দায়ী করেন। ইন্ডাস্ট্রিতে অঙ্কুশের কেরিয়ারের শুরুটা বেশ ভালোই ছিল। কেল্লাফতে মুভি দিয়ে তার সিনেমার পথ চলা শুরু করেন তিনি। বেশ কিছু হিট সিনেমা আছে তার ঝুলিতে, যে কারণে দর্শকরা ভেবেই নিয়েছিলেন অঙ্কুশ অনেক দূর যাবে, সুপারস্টার হওয়া তার কাছে জলভাত। তবে অঙ্কুশের কেরিয়ারের বেশিরভাগ সিনেমায় দক্ষিণের সিনেমার রিমেক ছিল। এটাও তার ব্যাকফুটে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ভক্তরা। অঙ্কুশের ফ্যান কিংবা ভক্তরা বলেন যে যোগ্যতা থাকা সত্ত্বেও অঙ্কুশ আসলে টলিউডের পথ হারিয়ে ফেলেছিলেন। কেউ কেউ আবার এসভিএফকে দায়ী করেন, এই প্রোডাকশনের আওতায় আটকে পড়ায় অঙ্কুশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এবার এই জন্যই কি অঙ্কুশ নিজের প্রোডাকশন হাউস বানিয়ে অন্যান্য প্রোডাকশন হাউস থেকে একটু সরে গিয়ে কিছু ডিফারেন্ট টাইপের সিনেমা বানানোর চেষ্টা করলো? অর্থাৎ মির্জা সিনেমার কথা বলছি আর কি। তা আপনাদের কি মতামত? এ বিষয়ে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনিও কি মনে করেন যে যোগ্যতা থাকতেও টলিউডের যোগ্য মর্যাদা পাচ্ছেন না অঙ্কুশ হাজরা? যদি তাই হয়, তাহলে কেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।